ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ। এটি শুক্রের বীজ মন্ত্র। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের রাশির অধিপতি শুক্র 19 মে 2024 রবিবার সকাল 8:51 রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতেই কিন্তু গোচর করতে চলেছেন। অর্থাৎ আপনাদের রাশির অধিপতি স্বগৃহে বিরাজমান হবেন। আর মিথুন রাশিতেই তিনি প্রবেশ করবেন 2024-এর 12ই জুন বুধবার সন্ধ্যা 6:37। তাহলে 19 মে থেকে 12ই জুন, এই যে প্রায় 25টি দিন শুক্রের গ্রহগত গোচরের কারণে আপনাদের জীবনে ঠিক কী কী গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পাদিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। দেখুন, শুক্র কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ। শাস্ত্র মতে তাকে শুক্রাচার্য বলা হয়েছে, অসুরদের গুরুদেব হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। প্রেম করে আদৌ কি বিবাহ করবেন? প্রেমে কি সফলতা আসবে? লাভ ম্যারেজের যোগ কি পরিলক্ষিত হচ্ছে? আপনি কি ফেমাস হতে পারবেন? ল্যাভিশ লাইফস্টাইল, ব্র্যান্ডেড জিনিসপত্র বা ক্রিয়েটিভিটি সব কিছুরই কিন্তু ধারক কারক বাহক গ্রহ শুক্র। আবার এই শুক্র গ্রহেই কিন্তু দেবী মহালক্ষ্মী এবং কুবের দেব বসবাস করেন। আপনি যদি বাঙালি হয়ে থাকেন তাহলে লক্ষ্য করবেন মায়েরা, বোনেরা, দিদিরা তারা কিন্তু বৃহস্পতিবার করে লক্ষ্মীর পাঁচালি পড়ে। কিন্তু আপনি যদি চেন্নাই, তামিলনাড়ু, তেলেঙ্গানা বা গুজরাট, মুম্বাই, মহারাষ্ট্র, গান্ধীনগর, গুজরাটে যদি যান, সেখানে লক্ষ্য করবেন সবাই কিন্তু লক্ষ্মী দেবীর পাঁচালি শুক্রবার সন্ধেবেলা করে পড়ে। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশনের সাথে সাথে শুক্র আমাদের প্রেম, ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা আবৃত্তি, অ্যাক্টিং, অভিনয়, ফিল্ম ইন্ডাস্ট্রি, সিরিয়াল ইন্ডাস্ট্রি বা অভিনয়ের জগৎ, ক্যাটারিং, বিউটি পার্লার, রেস্তোরাঁ, হোটেল, রেস্টুরেন্ট, ফাস্টফুড বা বিউটি ওরিয়েন্টেড জিনিস বা বিউটি পার্লার, ক্যাটারিংয়ের কাজ, ফ্লাওয়ার, পারফিউম বা মহিলাদের সম্পর্কিত বস্তু, বস্ত্র সামগ্রী, মডেলিং, নিউজ, মিডিয়া, এন্টারটেনমেন্ট সবই কিন্তু শুক্রের আন্ডারে পড়ছে। এজন্য শুক্রের গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে আমাদের জীবনে পরিলক্ষিত হয়, কারণ শুক্র কিন্তু আবার ধন সম্পত্তিরও ধারক কারক বাহক গ্রহ। আর শুক্রেরই পরিবর্তন আপনাদের ক্ষেত্রে আগত 25টি দিনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে। তার কারণ আপনাদের রাশির অধিপতি স্বগৃহে বিরাজমান হচ্ছেন। স্কিপ না করে পুরোটাই শুনবেন। আর শুক্র যখন রাশি পরিবর্তন করবে তখন কিন্তু শুক্র থাকবে সূর্যের নক্ষত্র কৃতিকা নক্ষত্রে। তারপর 27 তারিখে সূর্য চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে গোচর করবে। আর 7ই জুন শুক্র প্রবেশ করবে মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে। তাহলে শুক্রের এই যে গোচর কৃতিকা, রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রের উপর দিয়ে সংগঠিত হতে চলেছে। স্কিপ না করে পুরোটাই শুনুন। এই আলোচনাটি এই পৃথিবীতে যতজন বৃষভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। চাইলে ফেস টু ফেস এসে আপনারা আমাদের অফিসে সাক্ষাৎ করতে পারেন অথবা বাই ফোন বা অনলাইনে কনসালটেন্সি গ্রহণ করতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী দ্বিতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতিই তো শুক্র। আর 19 মে শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতেই গোচর করে যাবে। সেখানে কিন্তু সূর্য এবং বৃহস্পতি আগে থেকেই বসে আছে। তাহলে বৃহস্পতি এবং শুক্রের মিলনের কারণে কেদার এবং কুবের নামে একটি যোগ গঠিত হলো। শুক্র স্বগৃহে প্রবেশ করে মালব্য নামক একটি রাজযোগ তৈরি করলেন, কারণ কেন্দ্রীয় স্থানের অধিপতি স্বগৃহে বিরাজমান হলেন। একই সাথে সূর্য শুক্রের কিন্তু শুক্রাদিত্য যোগও কিন্তু থাকবে এখানে এই 25টি দিন। তাহলে গুরুত্বপূর্ণ এই আলোচনা। প্রথমত শুক্রের যে মালব্য নামক রাজযোগের কারণে এ সময়ে বৃষভ রাশির জাতক জাতিকাদের সকল ক্ষেত্রেই সফলতা আপনারা কিন্তু পর্যবেক্ষণ করবেন। যদিও কোনো গ্রহ যদি সূর্যের সাথে সাথে অবস্থান করে তাহলে সেই গ্রহ অস্ত হয়ে যায়। তাহলে শুক্র এবং গুরু দুটি গ্রহই কিন্তু অস্ত অবস্থানে আছে। অস্ত অবস্থানে থাকলেও যদি আপনাদের জন্মছকে শুক্র কারক ঘরে বসে থাকে, শুক্রের মজবুতি যদি সঠিক থেকে থাকে, এই শুক্রের কারণে আপনাদের জীবনে গ্রহণ করা সকল প্রকার ডিসিশন বা সিদ্ধান্ত এ সময় আপনাদেরকে সাফল্যমণ্ডিত করতে চলেছে। এ সময় আপনাদের দাম্পত্য জীবনে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ ঘটতে পারে, একটু সচেতন থাকুন। তবে যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগ্যতা পরিলক্ষিত হচ্ছে, এটিও তো সত্য। আর বিবাহের কোনো না কোনো যোগাযোগ কিন্তু আপনাদের আসতেই পারে। যারা প্রেম করে বিবাহের স্বপ্ন দেখছিলেন তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে পারেন। বেকার যুবক যুবতীদের নতুন চাকরি বা কর্মসংস্থানের যোগও কিন্তু থাকবে, কারণ এই শুক্রই কিন্তু আপনাদের রোগঋণ শত্রুভাবের অধিপতি। আর তিনি কিন্তু আপনাদের রাশিতে অবস্থান করেছেন স্বগৃহে,
যার ফলস্বরূপ বিভিন্ন রোগ, ঋণ, শত্রু থেকেও আপনারা মুক্তি পাবেন। দীর্ঘদিন ধরে যারা লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত এ সময় হতে চলেছেন। এ সময় মামা, মাতামহ, মাতৃকুলের তরফ থেকেও আর্থিক, মানসিক বা সামাজিকভাবে আপনারা উপকৃত হতে পারেন। আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় কিন্তু প্রদান করবে 1 জুনের পর। 1 জুনের পর আপনাদের কিন্তু সপ্তম ভাবের অধিপতি মঙ্গল তিনি কিন্তু নিজের গৃহকে তার অষ্টম দৃষ্টি দিয়ে দেখবেন, যার ফলস্বরূপ অবশ্যই আপনাদের কিন্তু বিজনেসম্যান যারা আছেন বা কোনো লিটিগেশন প্রবলেমে যারা ফেসে আছেন তাদের জন্য গুড নিউজ কিন্তু মঙ্গল আনতে চলেছে। আর মঙ্গল আর শুক্রের এই যে কম্বিনেশনের কারণে আপনাদের কামবাসনা, যৌন বাসনাকে একটু কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। শুক্রের যে দৃষ্টি আপনাদের এখানে, বৃহস্পতির দৃষ্টি আছে আপনাদের সপ্তমভাবে, সূর্যেরও দৃষ্টি আছে, শনিরও দৃষ্টি থাকবে, রাহুরও দৃষ্টি থাকবে। স্পষ্ট আকারে আপনাদেরকে বলবো যেটি যতটা সম্ভব বাস্তবিক হওয়া যায়, কঠোর কায়িক পরিশ্রম করা যায়, সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। আবার আপনাদের ক্ষেত্রে তো শনির শশ নামক পঞ্চমহাপুরুষ যোগও আছে, তাহলে 30 জুনের আগে পর্যন্ত কেরিয়ারে একটা বুস্টও আপনারা অনুভব করবেন। এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন, এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ। প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায়। যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন। জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায়? আর দামি আংটি, পাথর, মাদুলি, তাবিজ, কবজের জন্য অর্থ নষ্টও নয়, শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, টেম্পল ভিজিটিং, মন্ত্রা, দান, ধ্যান, নিউমারোলজি, সিগনেচার চেঞ্জ, বাস্তু, গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয়। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে, কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে। আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র 1 টাকার বিনিময়ে। আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন? প্রেমে বাধা, চাকরি, ব্যবসা, অর্থপ্রাপ্তি, ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে? বিবাহে বাধা আছে? নাকি সন্তান প্রাপ্তিতে? জটিল কোর্ট কেসে ভুগছেন? নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে? অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে। যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে। ব্যক্তিত্বের সমৃদ্ধি আপনাদের বাড়তে চলেছে। আপনি আপনার নিজের জন্য অতিরিক্ত সময় কিন্তু বার করবেন, নিজের জন্য, এবং নিজের ব্যক্তিত্বকে কীভাবে উন্নত করা যায়, নিজের সৌন্দর্যকে কীভাবে উন্নত করা যায়, আপনার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু এ সময় আপনারা মানসিকভাবে কিন্তু উদ্বিগ্ন না থেকে যতটা সম্ভব সেই অনুযায়ী প্রক্রিয়া শুরু করা যায়, সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। আবার দেখুন, আপনাদের কিন্তু এই যে শুক্র এবং গুরুর কেদার এবং কুবের যোগ, এটি একাধিক উপায়ে ধনের আগমন কিন্তু আপনাদের জীবনে ঘটাতেই পারে। আর্থিক শ্রীবৃদ্ধি আপনাদের জীবনে হতে পারে। দেখুন, শুক্র এখানে মজবুত হলেও সূর্য যদি আপনাদের জন্মছকে দুর্বল থেকে থাকে তাহলে বেটার, তা না হলে কিন্তু এই সূর্যই কিন্তু শুক্রের শক্তিকে কাটতে পারে, এটিও সত্য। এবং শুক্রাদিত্য এই যে রাজযোগ, এটিও কিন্তু আপনাদেরকে বহুলাংশে লাভান্বিত করবে। নামযশ খ্যাতি তো বাড়বেই। ঠাকুমা ঠাকুরদা যদি আপনার বেঁচে থাকে তাদের দ্বারাও কিন্তু আপনারা এ সময় উপকৃত হতে চলেছেন। এ সময় আপনার করা কর্মের কারণে দীর্ঘদিন ধরে যে কঠোর কায়িক পরিশ্রম আপনারা করছেন সেগুলি কিন্তু এবার দৃষ্টিগোচর হবে, যার ফলস্বরূপ আপনার প্রশংসার পাত্রপাত্রীও কিন্তু হতে পারেন। আর শুক্রের এই যে রাশি পরিবর্তন, এটি বৃষভ রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে রোম্যান্স কিন্তু আনতেই পারে। এ সময় প্রেমের সম্পর্কে যারা আবদ্ধ আছেন একসাথে কোয়ালিটি টাইম পাস করতে পারেন। নতুন কোনো জমি, বাড়ি, গাড়ি আপনারা ক্রয় করতে পারেন। বন্ধুদের সঙ্গে কোয়ালিটি টাইম পাস আপনারা করবেন, এ বিষয়েও কিন্তু কোনো সন্দেহ নেই। আর এই সময় যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগও কিন্তু আসতে পারে। যে সমস্ত দম্পতিরা দীর্ঘদিন ধরে সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন তারাও কিন্তু ভাগ্যবান প্রমাণিত হবেন। দেখুন, যতই শনি রাহুর দৃষ্টি আপনাদের এই সপ্তমভাবে থাকুক না কেন, গুরুর যে দৃষ্টি, বিশেষ করে গুরু আবার 2রা জুনের পর কিন্তু উদিত হয়ে যাবে। গুরুর যে দৃষ্টি, এটি কিন্তু আপনাদের সপ্তম ভাবকে শুভত্ব প্রদান করছে। আর শুক্রেরও দৃষ্টি আপনাদের সপ্তমভাবে ইঙ্গিত দিচ্ছে রোম্যান্সের মাত্রা কিন্তু এবার প্রবল হতে চলেছে। একাধিক উপায়ে ধনের আগমন ঘটবে। ভেনাসের সেক্টরে যারা আছেন, যারা ওই সেক্টরে বিজনেস করেন, ভেনাসের জগতে কী কী বিজনেস পড়ে এগুলি কিন্তু আমি ভিডিও শুরুতেই আপনাদেরকে জানিয়েছি, আবার রিপিট করব না। সেটি না শুনি স্কিপ করে এখানে চলে আসলে আমার কিছু করার নেই। তবে হ্যাঁ, মালব্য নামক এই রাজযোগের কারণে আপনাদের ব্যক্তিত্ব, পারিবারিক, সামাজিক, মানসিক, অর্থনৈতিক সমস্ত ক্ষেত্রেই নিজেদেরকে আপনারা সমৃদ্ধশালী মনে করবেন, এ বিষয়ে কোনো সন্দেহই কিন্তু নেই। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে তেমন কিছু আমার বলার নেই। তবে যাদের জন্মছকে শুক্র দুর্বল, এই ধরনের জাতক জাতিকারা কিন্তু প্রেমের জীবনে বারবার বাধাপ্রাপ্ত হয়।
এই জন্য দেখুন ভিডিও শুরুতেই আমি শুক্রের বীজ মন্ত্র জানিয়েছিলাম, আবারও দেখতে পাচ্ছেন ওম দ্রাং দ্রিং দ্রৌং স শুক্রায় নমঃ। প্রত্যেক দিন সন্ধেবেলা করে 108 বার করে জপ করুন। এটি না পারলে বলুন ওম সোম শুক্রায় নমঃ, অথবা শুক্রবার করে লক্ষ্মী দেবীর পাঁচালি পড়ুন। স্নান আদি সেরে মা লক্ষ্মীর ঘটের সামনে বসে হোয়াইট কালারের ড্রেস পরিধান করুন। স্নান করবার সময় আপনাদের যে স্নান করবার জলে হাফ কাপ আপনারা দুধ মিশিয়ে তারপরে স্নান করুন, সেখানেও উপকৃত হবেন। অথবা আপনারা আপনাদের পুরুষ হয়ে থাকলে ডান হাত, মহিলা হয়ে থাকলে বাম হাত, আর যে সমস্ত মহিলারা ইনকাম হোল্ডার তারা কিন্তু তাদের রাইট হ্যান্ড, আদারওয়াইজ অন্যান্য মহিলাদের ক্ষেত্রে লেফট হ্যান্ড। যেখানে শুক্রের পর্বত সেখানে রেগুলার একটু শ্বেত চন্দন লাগান, এটিও আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো? আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।